হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ফাইনাল স্টাডি। আজকে তোমাদের প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলো কিন্তু বিগত বছর বিভিন্ন রকম পরীক্ষায় কিন্তু এসেছে এবং খুবই গুরুত্বপূর্ণ। সেই কোশ্চেনগুলো নিয়ে এবং তার উত্তরগুলো নিয়ে আলোচনা করব। সাথে সাথে কোন ইয়ারে কোন পরীক্ষা এসেছিলো সেটাও কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো। তো দেখো, প্রথম কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ এক দাগে, লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত। ঠিক আছে, এবারে WBCS প্রিলিমস এসেছিলো 2021 সালে। ঠিক আছে, তো অপশানগুলো আমরা দেখে নিই, তোমরা চেষ্টা করবে যদি উত্তর জেনে থাকো অবশ্যই কমেন্টে জানানোর। তো অপশান এ বলেছে কর্ণাটক, মণিপুর, অরুণাচল প্রদেশ এবং বিহার। তোমাদের যেটা উত্তর মনে হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তো সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান বি, মণিপুর। তাহলে লোকটাক হ্রদ কোন জায়গায় অবস্থিত? মণিপুরে অবস্থিত। নেক্সট আমরা দুই দাগের কোশ্চেনে চলে যাব। বলেছে হরিয়াঙ্ক রাজবংশের একজন শাসক অজাতশত্রু ছিলেন কার পুত্র? ছিলেন এর পুত্র, কার পুত্র? ঠিক আছে, সিজিএল দেখো 2020-তে কিন্তু কোশ্চেনটা এসেছিলো। এবং এখানে অপশান আমরা দেখতে পাচ্ছি, অপশান এ বলেছে নাগাদাশক, অপশান বি উদয়ীন, অপশান সি বলেছে অনুরুধা, অপশান ডি বলেছে বিম্বিসার। তোমরা যদি উত্তর জেনে থাকো কমেন্টে জানাবে। এই সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে বিম্বিসার। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব তিন দাগের, নিচের মধ্যে কে নন্দ রাজবংশের শেষ শাসক ছিলেন? তাহলে যে নন্দ রাজবংশ ছিল সেই রাজবংশের শেষ শাসক কে ছিলেন? এসএসসি সিজিএল 2020-তে কিন্তু এসেছে। দেখো তারিখও কিন্তু এখানে, পরীক্ষার তারিখও কিন্তু মেনশন করা আছে। তো অপশানগুলো আমরা একে একে দেখে নিই। অপশান এ বলেছে ধনানন্দ, অপশান বি পাণ্ডুকা, অপশান সি গবিষানক এবং অপশান ডি বলেছে কৈবর্ত। তোমাদের যেটা উত্তর মনে হচ্ছে তোমরা কী করবে? তোমরা কিন্তু সিম্পলি কমেন্ট করে জানাবে। কীভাবে জানাবে? ধরো 3-এর এ তোমার উত্তর মনে হচ্ছে, তাহলে 3A এরকমভাবে লিখে দেবে। আমরা কিন্তু প্রত্যেকে তোমাদের কমেন্টে কিন্তু রেসপন্স করবো। তো সঠিক উত্তর কী হয়ে যাবে? 3-এর এই কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। ধনানন্দ ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো চার দাগ কী বলেছে, রাজিয়া সুলতানের পর কে দিল্লি শাসন করেন? মানে সুলতান রাজিয়ার পরে দিল্লির শাসক কে হন? এসএসসি এমটিএসে কিন্তু এসেছে 2022-এ। অপশান এ শামসুদ্দিন ইলতুৎমিশ, অপশান বি বলেছে গিয়াসুদ্দিন বলবন, অপশান সি পৃথ্বীরাজ চৌহান, অপশান ডি কুতুবুদ্দিন আইবক। দেখো কুতুবুদ্দিন আইবক তো হবে না, পৃথ্বীরাজ চৌহান তো হবে না, তাহলে এই দুটোর ভিতরে একটা হতে পারে। ঠিক আছে, তাহলে তোমাদের যেটা মনে হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও, তোমাদের যেটা গেস করে মনে হচ্ছে এ আর বি এর ভিতরে। তো সঠিক উত্তর কিন্তু গিয়াসুদ্দিন বলবন। আমরা প্রত্যেকে জানি, আমাদের কিন্তু দিল্লি সুলতানের রাজবংশ সম্পূর্ণ কিন্তু ডিটেলসে ভিডিও করা আছে আমাদের চ্যানেলে, অনেক আগে করা আছে। তুমি প্লে লিস্টে গিয়ে কিন্তু সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাব। দাস রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মানে দিল্লির দাস বংশ। WBCS প্রিলিমস এসেছিল 2013 সালে। অপশান এ ইলতুৎমিশ বলবন নাসিরুদ্দিন এবং অপশান ডি আছে কুতুবুদ্দিন আইবক। আশা করি এই কোশ্চেনটা কারোর আর বোঝানো বা বলা লাগবে না, তোমরা প্রত্যেকেই জানো। এর উত্তর কমেন্টে অবশ্যই জানাবে। উত্তর কী হয়ে যাবে? 3-4টে অপশান তোমরা দেখতে পাচ্ছ। তো সঠিক উত্তর কী হয়ে যাবে? কুতুবুদ্দিন আইবক, যিনি কিন্তু দিল্লির দাস বংশ কিন্তু প্রতিষ্ঠা করেন এবং তিনি ছিলেন প্রথম শাসক। 6 দাগ কী বলেছে, নিচের কোন লাইনটি পাকিস্তান ও আফগানিস্তানকে পৃথক করেছে? মানে লাইন বলতে কি, এই যে কোন বর্ডারটা বলতে পারে, বা এই লাইনগুলোকে কী বলা হয়? দুটি দেশকে বা দুটি আলাদা আলাদা জিনিসকে যখন কোনো কিছু দিয়ে সেপারেট করা হয় তাই কিন্তু লাইন বলা হয় বা বিভেদক বলা হয়। তাহলে কোন লাইন দ্বারা পৃথক করা হয়েছে পাকিস্তান এবং আফগানিস্তানকে? এসএসসি সিজিএল 2021-এ কিন্তু 2022-এ কিন্তু কোশ্চেনটা এসেছে। ঠিক আছে, তো দেখো অপশান দেখে নিচ্ছি। অপশান এ কী বলেছে, ম্যাকমোহন লাইন, ইন্নাহ লাইন, ডুরান্ট লাইন এবং র্যাডক্লিফ লাইন। 4টে লাইনের কথা বলেছে। তোমাদের যেটা উত্তর মনে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আরেকটা কথা বলে রাখি বন্ধুরা, তোমরা যদি যে কোনো পরীক্ষার জন্য এসএসসি জিডি হোক, WBP, কেপি, রেলের কোনো পরীক্ষা হোক, নার্সিং মানে এএনএম জিএনএম হোক, প্রাইমারি টেট হোক, যে কোনো রকম পরীক্ষার জন্য তোমরা যদি প্রস্তুতি নিতে চাও তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমরা কিন্তু যে কোনো ব্যাচ যদি আমাদের নাও মাত্র 249 টাকায় 6 মাসের কোর্স করিয়ে দেবো। তোমাদের সম্পূর্ণ ভিডিও ক্লাস থাকবে, তার সাথে সাথে আমাদের যে টিচাররা থাকবেন প্রত্যেক বিষয়ের জন্য আলাদা আলাদা টিচার, যারা তোমাদেরকে কী বলবো, একটু হ্যান্ড হোল্ডিং সাপোর্ট তোমাদেরকে করবে। তোমাদের সাথে সবসময় যোগাযোগ থাকবে, তাদের পার্সোনাল নাম্বার দেওয়া হবে যাতে তোমরা কিন্তু তার সাথে যোগাযোগ করতে পারো। এবং সাথে সাথে কিন্তু এই যে এই কোর্স করলে একটা কোর্স, যে কোনো যদি আমাদের একটা কোর্স না, তুমি কিন্তু অনেক পরীক্ষা কিন্তু দিতে পারবে। আমাদের কোর্সগুলো কিন্তু সেইভাবে ডিজাইন করা, এমন নয় দেখা যাচ্ছে তুমি WBP দেবে, কেপি দেবে, SSCD দেবে, আমরা তোমাকে 3টে কোর্সই নিতে বলবো, তা কিন্তু না। তুমি যে কোনো একটা কোর্স নিতে পারো। আমাদের কোর্স এমনভাবে ডিজাইন করা যাতে একটা ওপরের সঙ্গে লিঙ্কড, মানে একটা কোর্স করলে বা একটা প্রিপারেশন নিলে তুমি অন্যান্য পরীক্ষাগুলোও দিতে পারবে। তুমি যদি ইন্টারেস্টেড থাকো অবশ্যই কমেন্ট করবে বা আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। ঠিক আছে, মাত্র 249 টাকায় 6 মাসের, মানে মাসে মাসে 50 টাকা করেও কিন্তু হিসেবে পড়ছে না। তার সাথে সাথে মক টেস্ট থাকবে, PDF থাকবে, নোটস থাকবে, সম্পূর্ণ যেরকমভাবে সব কিছু করা হয় সব কিছু তোমাদের ডিটেলসে করানো হবে। আমি একবার নাম্বারটা তাও বলে দিচ্ছি, 820709
2579 এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, কোর্স ডিটেলস বলে হোয়াটসঅ্যাপ করবে, কোর্স ডিটেলস, তাহলে তোমাদেরকে আমি ডিটেলস দিয়ে দেবো, ঠিক আছে? তো এর উত্তর কী হবে? আশা করি তোমরা এতক্ষণ খুঁজে ফেলেছো। উত্তর কী হবে? ডুরান্ট লাইন, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো 7 দাগের নিচে কোন দেশের সাথে ভারতের স্থল সীমানা নেই? আশা করি তোমরা কিন্তু বলতে পারবে। এসএসসি MTS 2022 কিন্তু কোশ্চেনটা এসেছিলো। অপশানগুলো আমরা দেখে নিই। অপশান এ বলেছে বাংলাদেশ, চীন, সি বলেছে মায়ানমার এবং ডি শ্রীলঙ্কা। 4টে অপশান দিয়েছে, তোমাদের যেটা কিন্তু উত্তর মনে হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। স্থলপথে কিন্তু কোনো যোগাযোগ ব্যবস্থা নেই। আমাদের যদি পৌরাণিক কাহিনী কেউ যদি জেনে থাকো, সেও কিন্তু এর উত্তরটা দিতে পারবে। স্থলপথ মানে কি? যানবাহনের মাধ্যমে আমরা যাতায়াত করতে পারবো কিনা, মানে স্থলপথে যেসব যানবাহন চলে। তো দেখো একটা কথা তোমাদেরকে বলে রাখি, বাংলাদেশে তো আমরা ইজিলি যেতে পারি, আমাদের বর্ডার আছে। তারপরে চীনে তো যাওয়াই যায়, ঠিক আছে? মায়ানমারেও কিন্তু যাওয়া যায়। মায়ানমারে কিন্তু একদম ওই ভারতের ওই সাইডটা, মানে আমাদের ইন্ডিয়ান ম্যাপের একদম যে পূর্ব দিকের যে সাইড, সেখান থেকে কিন্তু মায়ানমারে যাতায়াত করা যায়। কিন্তু শ্রীলঙ্কায় কিন্তু স্থলপথে যাতায়াত করা যায় না। সেই জন্যই কিন্তু হনুমানজি, যিনি কিন্তু রাম সেতু বানিয়েছিলেন, কারণ তখন স্থলপথ ছিল না, কিন্তু এখন সেটা নষ্ট হয়ে গেছে। সুতরাং শ্রীলঙ্কা হয়ে যাবে উত্তর, কারণ শ্রীলঙ্কার সাথে এখনও কিন্তু কোনো স্থলপথে কোনো যোগাযোগ নেই। যেতে গেলে তোমাকে প্লেনে যেতে হবে, ঠিক আছে? 8 দা কী বলেছে? LAC প্রকৃত নিয়ন্ত্রণ রেখা, ঠিক আছে? কি বলেছে? LAC হলো ভারতের মধ্যে কার্যকর সীমানা, ঠিক আছে? কোথায় কার্যকর সীমানা? তবে SSC MTS 2021 কিন্তু এসেছিলো। অপশানগুলো আমরা দেখে নিই। অপশান এ বলেছে বাংলাদেশ, অপশান বি আফগানিস্তান, অপশান সি মায়ানমার, অপশান ডি চীন। তাহলে কোন জায়গার সীমানা সেটা কিন্তু আমাদের ফাইন্ড আউট করতে হবে। উত্তর কিন্তু হয়ে যাবে চীন। চীনের সাথে ভারতের যে সীমানা, সেটা কিন্তু LAC বলা হয়, ঠিক আছে? নেক্সট কী বলা হয়? 9 দাগ কী বলেছে? আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কি? আশা করি এগুলো তোমরা জানো, তোমাদেরকে আলাদা করে জানানো লাগবে না। SSC GD 2022 কিন্তু কোশ্চেনটা এসেছিলো। দেখো এগুলো কিন্তু পরীক্ষার কোশ্চেন, মানে এগুলো কিন্তু পরীক্ষায় আসে। সুতরাং এগুলো কিন্তু তোমাদের জেনে রাখা উচিত এবং তোমাদের এই ধরনের কোশ্চেন কিন্তু প্রিপারেশন করানো উচিত। এবং আমরা কিন্তু তোমাদেরকে সম্পূর্ণ এরকম কিন্তু গাইডেন্সের ভিতরে যেগুলো পরীক্ষায় আসার মতো, যেখান থেকে বেশি কোশ্চেন আসে, সেগুলো তোমাদেরকে আগে করাই, সবথেকে গুরুত্বপূর্ণগুলো আগে করাই, তারপরে ধাপে ধাপে করাই, যাতে তোমরা কিন্তু ম্যাক্সিমাম স্কোর গেইন করতে পারো। তো অপশানগুলো দেখে নিই। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান। আশা করি উত্তরটা আমার বলা লাগবে না, উত্তরটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবে। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাচ্ছি 10 দাগ এবং আজকের শেষ কোশ্চেন। চৌরি চৌরার ঘটনা কোন আন্দোলনের সময় ঘটেছিল? SSC GD 2022 কোশ্চেন। চৌরি চৌরার ঘটনা কোন আন্দোলনের সময় ঘটেছিল? অপশান এ আইন অমান্য, অপশান বি চম্পারণ আন্দোলন, অপশান সি অসহযোগ আন্দোলন এবং অপশান ডি ভারত ছাড়ো আন্দোলন। তাহলে উত্তর কী হয়ে যাবে? অপশান সি, অর্থাৎ অসহযোগ আন্দোলনের সময় কিন্তু চৌরি চৌরার ঘটনাটা কিন্তু ঘটেছিল। তো আজকের ভিডিও এই পর্যন্ত 10টা কোশ্চেন নিয়ে আলোচনা করেছি। তোমরা যদি চাও এরকম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে আমাদের চ্যানেলে ডিটেলসে আলোচনা করা হোক, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তোমাদের জন্য আমরা সিরিজ লঞ্চ করবো, যেখানে কিন্তু প্রতিদিন তোমাদের জন্য 10টা করে বা 20টা করে কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, যেগুলো পরীক্ষায় এসে থাকে বিভিন্ন পরীক্ষায়, সেগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দাও, তোমার মহামূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাও এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চ্যানেলের ভিডিওগুলো আগে চেক করো, ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, না হলে কোনো সাবস্ক্রাইব করার দরকার নেই। দেখা হবে কোনো নতুন ভিডিও, কোনো নতুন টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনা করতে থাকো। জয় হিন্দ, জয় ভারত।